পৃথিবীর সবচেয়ে সম্পদশালী মহাদেশ কোনটা জানেন? অনেকে ভাববেন ইউরোপ, কেউ বলবেন এশিয়া, কিন্তু উত্তরটা আসলে আফ্রিকা। বিশ্বাস করা কঠিন হলেও পৃথিবীর মোট মিনারেল রিসোর্সের প্রায় 30% রয়েছে আফ্রিকায়। বিশ্বের প্রায় অর্ধেকের বেশি ডায়মন্ড আর প্রায় 17% ইউরেনিয়াম, সবই এই মহাদেশে। এত সম্পদের মালিক হয়েও আজ আফ্রিকা পৃথিবীর সবচেয়ে দরিদ্র মহাদেশ কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের যেতে হবে ইতিহাসে এক অন্ধকার অধ্যায়ে, কলোনিয়ালিজমে। ইউরোপীয় শক্তিগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে আফ্রিকার সম্পদ লুট করেছে, কিন্তু শুধু লুট করেই থামেনি। স্বাধীনতার পরেও তারা রেখে গেছে এমন সব সিস্টেম যেগুলো আফ্রিকাকে আজও আটকে রেখেছে দারিদ্র্যের চক্রে। এই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি নাম ফ্রান্স। ফ্রান্সের কলোনিয়াল ইতিহাস এতটাই রক্তাক্ত যে প্রতিটা অধ্যায় নিয়েই আলাদা ভিডিও বানানো যায়। একটা উদাহরণ দিই, 1945 সালের সেটিফ ম্যাসাকার। মাত্র কয়েকদিনের মধ্যে অ্যালজেরিয়ায় ফরাসি বাহিনী প্রায় 45,000 মানুষ হত্যা করে। কিন্তু কলোনিয়াল শাসন শেষ হওয়ার পরেও ফ্রান্স পুরোপুরি আফ্রিকা ছাড়েনি। কারেন্সি, ইকোনমিক পলিসি আর মিলিটারি ইনফ্লুয়েন্সের মাধ্যমে তারা নিয়ন্ত্রণ ধরে রেখেছে। এর সবচেয়ে বড় উদাহরণ সিএফএ ফ্রাঙ্ক। আজও পশ্চিম ও মধ্য আফ্রিকার অনেক দেশ সেই কারেন্সি ব্যবহার করে, যার নিয়ন্ত্রণ মূলত ফ্রান্সের হাতে। এই প্রেক্ষাপটে আসে আজকের গল্পের মূল চরিত্র, ক্যাপ্টেন ইব্রাহিম ট্রাওরে। 2022 সাল বুর্কিনা ফাসোর ক্ষমতায় আসে মাত্র 34 বছর বয়সী এক তরুণ সেনা কর্মকর্তা। তিনি ক্ষমতায় এসে ঘোষণা করেন, এবার সত্যিকার স্বাধীনতা চাই। এই স্বাধীনতা মানে কি? ফ্রান্সের প্রভাব থেকে বেরিয়ে আসা। ইব্রাহিম ট্রাওরের জন্ম 1988 সালে। 2010 সালে মাত্র 22 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। 2012 সালে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে যান মালিতে। এরপর একে একে প্রমোশন, লেফটেন্যান্ট, তারপর ক্যাপ্টেন। 2022 সালে প্রেসিডেন্ট সান্তিয়াগো দামিবার বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানে তিনি সক্রিয় ভূমিকা রাখেন। সফল হলেও সাধারণ মানুষের সমর্থন ছিল না দামিবার পক্ষে। ট্রাওরে বুঝেছিলেন ক্ষমতা বদলালেও সমস্যা একই রয়ে গেছে, আর সেই সমস্যার নাম ফ্রান্সের প্রভাব। তাই একই বছরের শেষ দিকে তিনি নিজেই ক্ষমতা দখল করেন। এরপর থেকে শুরু হয় নাটকীয় পরিবর্তন। তিনি সরাসরি জাতীয় টেলিভিশনে ফরাসি সেনাদের ব্যর্থতার কথা বলেন। ফ্রেঞ্চ এম্বাসির সামনে বিক্ষোভ হয়। রেডিও ফ্রান্স ইন্টারন্যাশনালে নিষিদ্ধ করা হয়। 2023 সালে জানুয়ারিতে তিনি ঘোষণা দেন ফরাসি সেনারা আর বুর্কিনা ফাসোতে থাকতে পারবে না। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় পরিষ্কার করা দরকার। ট্রাওরে বলেনি যে ফ্রান্সের সাথে সব সম্পর্ক ছিন্ন। তিনি শুধু বলেছেন, আমাদের মাটিতে বিদেশি সেনা নয়। এখন প্রশ্ন, ফ্রান্স কেন এত চিন্তিত? কারণ বুর্কিনা ফাসো শুধু আরেকটি দেশ না, এটা ওয়েস্ট আফ্রিকার গেটওয়ে। এখানে এখনো ফ্রান্সের প্রায় 45টি মাইনিং কোম্পানি কাজ করছে। আর যদি বুর্কিনা ফাসো হাতছাড়া হয়, তাহলে মালি, নাইজার, এই ডোমিনো ইফেক্ট শুরু হয়ে যায়, যেটা আসলে হয়েছেও। কিন্তু আরো বড় ভয় আছে, ফ্রান্স বেরিয়ে গেলে কে ঢুকবে? রাশিয়া, না চীন, না অন্য কোনো দেশ? এই তিনটি পশ্চিমাদের জন্য অস্বস্তিকর। এদিকে বুর্কিনা ফাসো অবস্থা সহজ নয়। প্রায় 20 লাখ মানুষ ব্যস্তচ্যুত। ট্রাওরের সমাধান, মিলিটারাইজেশন। 2022 সালের শেষ থেকে এখন পর্যন্ত প্রায় 90,000 সাধারণ মানুষ ভলেন্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ড নামে প্যারামিলিটারি ফোর্সে যোগ দিয়েছে। তুরস্ক থেকে এসেছে বাইরেক্টর ড্রোন। এই দুই মিলে কিছু বড় শহর আবার সরকারি নিয়ন্ত্রণে এসেছে। অন্যদিকে তিনি শুরু করেছেন ইকোনমিক রিফর্ম, স্টেট ওন্ড মাইনিং কোম্পানি। বিদেশি কোম্পানির জন্য 15% রাষ্ট্রীয় স্টেক বাধ্যতামূলক। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ন্যাশনাল গোল্ড রিজার্ভ, IMF ও ওয়ার্ল্ড ব্যাংক দুজনেই এই সংস্কারের প্রশংসা করেছে। কিন্তু বিতর্কও কম না। রানা প্লেসের অভিযোগ তুলেছেন, ওয়াগেনার গ্রুপের বিনিময়ে গোল্ড মাইন দেওয়া হয়েছে। বিরোধীদের জোর করে ফ্রন্ট লাইনে পাঠানোর অভিযোগও উঠছে। আর আছে আন্তর্জাতিক রাজনীতি। মার্কিন জেনারেল মাইকেল ল্যাংলে প্রকাশ্যে ট্রাওরেকে সমালোচনা করেন। এরপরই শোনা যায় ট্রাওরেকে হত্যার চেষ্টা হয়েছিল কাকতালীয়ভাবে। সেই সময় তিনি আইভরি কোস্ট সফর করেছিলেন। সব মিলে ইব্রাহিম ট্রাওরে আজ আফ্রিকার সবচেয়ে আলোচিত নেতা। তার মিলিটারি পোশাক, আগুন ঝরা বক্তৃতা আর শানকারার সাথে তুলনা। কিন্তু জিওপলিটিক্স আবেগে চলে না। কথা বলা আর বাস্তবে করে দেখানো দুটো আলাদা জিনিস। তিনি যদি সত্যি নিজের কথা রাখতে পারেন, তাহলে হয়তো আফ্রিকার ইতিহাসে তিনি হয়ে উঠবেন এক নতুন অধ্যায়। আর যদি না পারেন, তাহলে এই গল্প হয়তো আর একটা অপূর্ণ স্বপ্ন হিসেবেই থেকে যাবে। আফ্রিকার মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে। দেখা যাক এবার ইতিহাস বদলায় কিনা।